ভারতের 3 রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরাট জয়। আগরতলা 4 বড়জলায় তৃণমূলকে কটাক্ষ করে সুবিশাল বিজয় মিছিল বিজেপির। পশ্চিমবঙ্গ, আসাম, পন্ডিচেরি বিধানসভা নির্বাচন এবং ত্রিপুরার উত্তর জেলার 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিজয় মিছিল উদযাপন। এই নির্বাচনী সাফল্যকে উদযাপিত করতে ত্রিপুরার একাধিক জায়গায় সুবিশাল বিজয় মিছিলের আয়োজন করা হয়। এদিনের মিছিলটি ছিল একাধারে আনন্দ উৎসব এবং অন্যদিকে রাজনৈতিক বিরোধীদের তীব্র আক্রমণের মঞ্চ। এদিনের এই স্বতঃস্ফূর্ত বিজয় মিছিলে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন 4 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সুপর্ণা দেবনাথ ও 3 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জগদীশ দাস এবং বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট চিকিৎসক ডক্টর দিলীপ কুমার দাস। শীর্ষ বিজেপি নেতৃবৃন্দের পাশাপাশি মিছিলে পা মেলান সংশ্লিষ্ট এলাকার বুথ সভাপতি, মণ্ডলের পদাধিকারী এবং কয়েকশো বিজেপি কার্যকর্তা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কি বলবেন? পশ্চিমবঙ্গ এবং পুদুচেরি, আসাম তৎসঙ্গে আমাদের ত্রিপুরার যে উপনির্বাচন হয়েছে, একটা বিশাল পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি তৎসঙ্গে আমাদের ত্রিপুরার উপনির্বাচন একটা বিশাল জয়। এই জয় বুঝিয়ে দিয়েছেন যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের যে সিএম, আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা, জনগণের একদম পুরো মাত্রায় সাপোর্ট রয়েছে, আশীর্বাদ রয়েছে। এই আনন্দ উল্লাস আমরা পশ্চিমবঙ্গ যেই রাজ্যগুলি জয় হয়েছে এই তৎসঙ্গে আমরাও পুরো রাজ্য জুড়ে পালন করছি। এরই অঙ্গ হিসাবে আজকে 4 বড়জলা মণ্ডলের 4 নং ওয়ার্ডে আমরা আনন্দ উৎসবে সকাল থেকে মেতে উঠেছি। এটা ধুলাগেরি থেকে শুরু হয়েছে, দুর্জনগর স্কুলে এসে সমাপ্তি। তৎসঙ্গে আমরা একটা মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছি এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বিজয়ীর অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ত্রিপুরাবাসী ওনার মতো একজন নেতৃত্ব পেয়েছি। ডাবল ইঞ্জিনের যে সরকার, উনি আবারও প্রমাণিত করে দিয়েছে। যে কাউন্সিলর এবং মেয়র ইন কাউন্সিল জগদীশ দাস পুরো ব্যাপারটা বলেছে, কিন্তু এর একটা অন্তর্নিহিত যে ভাবটা আপনারা লক্ষ্য করেন যে এটা দক্ষিণপন্থী বা মধ্যপন্থী যে একটা দল ভারতীয় জনতা পার্টি, আজকে 22টা স্টেটে আমাদের ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত এবং পশ্চিমবঙ্গে এটা কখনো ভাবতে পারেনি কেউ যে মানুষের এত ক্ষোভ ছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে। তো এটাও আমরা লক্ষ্য করছি, যেমন তামিলনাড়ুতে আমরা দেখলাম বিধানসভায় উদয়নিধি স্ট্যালিন ডাইরেক্টলি বলছে সনাতনকে শেষ করে দিতে হবে, নির্মূল করে দিতে হবে। কেরালাতেও আমরা দেখছি হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, পশ্চিমবঙ্গে তো হয়েছেই। তো এমন একটা সময় হয়েছে যা সনাতনী যারা আছে, হিন্দু যারা আছে, তাদেরকেও সেই হিন্দুত্ব বা সনাতনী ভাবটা জাগ্রত করতে হবে। আমরা এটা সহনশীল ধর্ম, এটা কারও কোনো ক্ষতি করে না, আক্রমণ করে না, কিন্তু এই নিরীহ সৎপথে থাকা এর উপরে আক্রমণ হচ্ছে। তো এইগুলোরও কিছু বহিঃপ্রকাশ এখন হচ্ছে। আর আমরা এখানকার মধ্যে সরকার চালাচ্ছি, কেন্দ্রীয় সরকার, এখানে আমাদের যতগুলো ওয়ার্ড আছে সবটি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের যে কাউন্সিলররা বা পঞ্চায়েতে যে সুন্দর কাজ করেছে আপনারা রাস্তাঘাটে ঘুরলেই দেখতে পাবেন। সেগুলোতে একটা দিক এইটা যে মানুষের মনে একটা আগ্রহ, যে মানে উৎসাহ যে
আমরা সেটা প্রকাশ করব। সেই হিসাবে প্রত্যেকটা ওয়ার্ডেই হয়েছে, আমাদের এখানে 3টা ওয়ার্ডে হয়ে গেছে আজকে, মানে বড়জলা বিধানসভা। আজকে আমাদের আরও 2টো, 4 নম্বর এবং 3 নম্বর, তারই আয়োজন চলছে। বিরাট সংখ্যক লোক, এরা শুধু 3 নম্বর ওয়ার্ডের। এটা বুঝতে পারছেন যে আমাদের 3 নম্বর ওয়ার্ডের যে আমাদের কাউন্সিলর, তার কাজ করার প্রতি মানুষের সমর্থন, তার প্রতি ভালোবাসা, তার প্রতি বিশ্বাস, তারই প্রতিফলন আজকে এই মিছিলটা।